নমস্কার, শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার। আঙুলের মাঝে যদি এরকম বড় গ্যাপ দেখেন, এটা কি নির্দেশ করে? দেখতে পাচ্ছেন মস্তিষ্ক রেখা এইভাবে থাকতে হঠাৎ করে আরেকটা রেখা এইভাবে যখন চলে যায়, সেটাই বা কী ফল দেয়? দেখতে পাচ্ছেন এই দিক থেকে রেখা এইভাবে থাকলে বা এইদিকে অজস্র রেখা থাকলে কী ফল দেয়? যদি কারোর হার্ট লাইন দেখেন এইরকমভাবে ভেঙে থাকে, সেটাই বা কী ফল দিতে পারে? যদি হৃদয় রেখা থেকে নিচের দিকে রেখা এইভাবে নেমে থাকে, সেটা কী ফল দেয়? রবি রেখা লম্বাভাবে নেমে থাকলে কী ফল দেয়? বিবাহ রেখা একটা থাকলে বা কী ফল দেয়? দেখতে পাচ্ছেন এই লাইনটা বড় হলে কী ফল দেয় এবং এখানে এরকম লাইন থাকলেই বা কী ফল দেয়? হাতে এরকমভাবে ট্রায়াঙ্গেল শেষটা কী ফল দেয়? এবং একাধিকভাবে ডামরু চিহ্ন, ফিস চিহ্ন এগুলো কী ফল দিতে পারে? আমরা এই ভিডিওতে সব কিছু আলোচনা করব। আপনারা ভিডিও দেখলে নিজেরাই নিজেদের হাত দেখা শিখে যাবেন। তাই দেরি না করিয়ে আমাদের ভিডিওটা শুরু করি। চলুন। একটা হাত বিচার করার সময় সর্বপ্রথম বিচার করতে হয় হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি বিচার করতে হয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানেই 100% খেলাটা হয়। মানে যদি অনেকে মনে করে আমার হাতে এই চিহ্ন আছে কেন ফল পাচ্ছেন না? কারণ আপনার হাতের গঠন ঠিক নেই, হাতের ধরন ঠিক নেই। হাতের গঠন ধরন ঠিক না থাকলে রেখা নিয়ে অনেক কিছু হয় না। অনেকেই দেখি কমেন্ট করছেন যে আমার তো এই রাজযোগ আছে কেন হচ্ছে না? অনেকে বলছেন আমার তো মানি ট্রায়াঙ্গেল আছে তাহলে হচ্ছে না কেন? অনেকে বলছেন আমার রাহু ট্রায়াঙ্গেল, এই যে মানি ট্রায়াঙ্গেল এটা বলা হয়, এখানে রাহু ট্রায়াঙ্গেল বলা হয়। রাহু ট্রায়াঙ্গেল মানি ট্রায়াঙ্গেল দুটোই আছে, তাহলেও হচ্ছে না। রবি রেখা ভালো থাকতেও কেন চাকরি হচ্ছে না? হাতে ভালো থাকতে পারে। একটা গাড়ি ভালো আছে, পাংচার হলে গাড়ি চলবে? চলবে না। তাই দেখতে হবে। এবার দেখা গেলো গাড়ির টায়ার ভালো আছে, ইঞ্জিনে কোনো গন্ডগোল থাকে, গাড়ি চলবে? চলবে না। তাই প্রবলেম বিভিন্ন জায়গায় থাকতে পারে। সব ঠিক থাকা সত্ত্বেও একটা মানে ভাগ্য নাও হতে পারে। তাই প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটা হাতের বিচার ও সমাধান আলাদা। যারা নিজের হাত বিচার বিশ্লেষণের কথা চাইছেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। এই জাতক ভিডিওটা পার্সোনাল নিয়েছেন, প্লাস ইউটিউব সোশ্যাল মিডিয়াতেও নিয়েছেন। চলুন আমরা দুটো ক্ষেত্রে উনি পাবেন পরিষেবাটা। এবার হাত বিচার করার সময় দেখব হাতের গঠন, ধরন, প্রকৃতি। দেখুন হাতের এই দিক থেকে দেখুন রেশিওটা, এটা কিন্তু গঠন বিশ্লেষণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তাই জাতকের হাইট বা উচ্চতা ঠিক থাকবে, কারণ এটা তো উচ্চতাকে মানে ডিফাইন করে। এই দিকে দেখতে পাচ্ছেন কাঁধকাঠি যথেষ্ট ভালো আছে। হ্যাঁ, খুব মোটা ব্যক্তি বলবো না, তবে রুগ্ন ব্যক্তিও বলবো না, ঠিকঠাকই আছে, তবে শরীর হালকা রুগ্নতাই থাকবে, খুব মোটা বলবো না। হাতে এই চিহ্নটাকে বলা হয় অত্যন্ত সততার চিহ্ন। এই চিহ্নটা তার থট প্রসেসকে নির্দেশ করে। মানে সমাজসেবা, সমাজের জন্য করা, দেশের জন্য করা। এই জাতক দেশের জন্য অনেক কিছু করতে চাইবে। যাদের এরকম দেখা যায় এরা লয়াল ব্যক্তি বলা হয়। মহেন্দ্র সিং ধোনির হাতে দেখা গেছে, রতন টাটার হাতে বা বড় মহান ব্যক্তি যারা দেশের জন্য করেছেন, এপিজে আব্দুল কালাম থেকে আরম্ভ করে প্রত্যেকটা ব্যক্তির হাতে এরকম রেখা দেখা যায়। হ্যাঁ, ইন্টারনেটে যান, ইন্টারনেটে গেলে আপনারা প্রচুর হাতের ছবি পেয়ে যাবেন। আমি অনেকে বলবে আপনি কি হাত দেখেছেন? হ্যাঁ, ইন্টারনেট দুনিয়াতে সবার ছবি পেয়ে যাবেন, ঠিক আছে? শাহরুখ খানের হাতের ছবিও পেয়ে যাবেন, ঠিক আছে? কারোর দরকার নেই। ইন্টারনেট একবার গুগল করুন, আপনাদের যার ছবি দরকার তার ছবি পেয়ে যাবেন। তাই এই যে লয়ালিটি চিহ্ন, এটা অত্যন্ত ভালো চিহ্ন। এরকম চিহ্ন থাকলে তারা খুব লয়াল, সৎ এবং সমাজসেবামূলক কাজ করতে পছন্দ করেন। এটা থটকে মানে রিপ্রেজেন্ট করে। শুক্র যদি কোনো জাতকের নিচু হয় বা এরকম ফ্ল্যাট হয়, তাদের লাক্সারি জীবন খুব একটা পায় না। তবে তাদের চরিত্র ভালো হয়। শারীরিকভাবে, মানসিকভাবে চরিত্র ভালো হয়। অনেক পুরুষের দেখবেন বা অনেক নারীর দেখবেন এই জায়গাটা প্রচণ্ড ফোলা বা তিল থাকে, বা এই জায়গাটা প্রচণ্ড টান বা এরকম জাল চিহ্ন থাকে। তাদের চারিত্রিক জায়গাটা ভালো হয় না। এরকম জালের মতো চিহ্ন থাকে, এরকমভাবে জালের মতো চিহ্ন থাকে। তাদের চারিত্রিক জায়গাটায় একটু গন্ডগোল দেখা যেতে পারে। আমি বারবার একই কথা বলে থাকি। চলুন, দেখতে পাচ্ছেন চন্দ্র, দেখতে পাচ্ছেন গর্ত হয়ে গেছে, মানসিক ডিপ্রেশন চলছে। মন সবসময় যেন এই জাতকের উত্থান পাতাল করছে। কি করবে ডিসাইড করতে পারছেন না, এই একটা বিষয়। দেখতে পাচ্ছেন প্রচুর টাকা খরচা করাটের চিন্তা। দেখতে পাচ্ছেন এই যে হাতের আঙুলে ফাঁক, দু হাতে টাকা রোজগার করলেও টাকা থাকে না। হ্যাঁ, দেখবেন অনেকের টাকা থাকে না, কারণ আঙুলের মাঝে গ্যাপ থাকলে তাদের হাতে টাকা থাকতে চায় না। অনেকেই জানে না যে হার্ট লাইন এখান থেকে এইভাবে সোজা যাওয়া সবথেকে ভালো। কিন্তু হার্ট লাইন যদি কারোর এইরকমভাবে ছোট থাকে, ভালো করে জেনে নেবেন, তারা খুব স্বার্থপর প্রকৃতির মানুষ হয়ে থাকে। যদি হার্ট লাইন দেখা যায় এভাবে কেটে থাকে, তারা খুব স্বার্থপর শুধু নয়, তাদের মন দিয়ে মনও পায় না। এবার যদি দেখা যায় হার্ট লাইন এইরকমভাবে ছোট থাকতে, মানে এই রেখাটা আর যাবে না, এতটুকুই থাকবে, এবং শুক্র ফোলা থাকে, বৃহস্পতি ফোলা থাকে, তারা কামুক এবং চরিত্রহীন প্রকৃতিরও হয়ে থাকতে পারে। তারা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। যদি আরও হৃদয় রেখা দেখেন এইভাবে বড় হয়ে এই চলে যায় বৃহস্পতিতে, তারা খুব দয়ালু এবং মায়াযুক্ত হয়ে থাকে। তারা মায়া দয়া এদের মধ্যে বেশি থাকে। খুব ভালো কথা। দেখতে পাচ্ছেন এটাকে বলে হয় রবি রেখা। এই রবি রেখা ভালো বড় থাকলে সরকারি চাকরির সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু এই দিক থেকে রেখাটাকে আমি যেটা বোঝাতে চাইছি, দেখুন হার্ট লাইন থেকে রেখাটা টাচ করতে হয়। এই রেখা এই জাতককে দেখতে পাচ্ছি এই দিক থেকে আছে। প্রচুর জিনিয়াস, প্রচুর বুদ্ধিমান, কিন্তু হার্ট লাইনে কিন্তু এখনও টাচ করেনি। তাই আপনার পড়াশোনার টাইমিংটা যদি ৫ ঘন্টা ৬ ঘন্টা হয়, তাহলে আরও ২-৩ ঘন্টা বাড়ান। বর্তমান
চাকরি পেতে গেলে, কম্পিটিশনের বাজারে চাকরি পেতে গেলে, সরকারি চাকরি পেতে গেলে, উচ্চ পদে অফিসারের চাকরি পেতে গেলে মোটামুটি সত্যি কথা বলতে 10 থেকে 14 ঘন্টা পড়া উচিত। না হলে বর্তমান কম্পিটিশনকে চাকরি মানে কোয়ালিফাই করা সত্যিই মুশকিল। অনেকে মনে করে যারা সুপার ইন্টেলিজেন্ট ব্রেন তারা 5 ঘন্টা 6 ঘন্টা তো পেতে পারে। তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু নরমাল ব্রেনের কথা বলা হয়েছে। তাই পড়ার টাইমটাকে বোঝানোর জন্য একটু ব্রহ্মযোগে উঠে পড়া শুরু করুন। হ্যাঁ ভাই, ব্রহ্মযোগে। বিবাহ রেখা একটাই আছে, ঠিকঠাক টাইমে বিয়েটা হবে। আপনার বিয়ে নিয়ে আগে কেরিয়ার, তারপরে বিয়ে নিয়ে কথা বলছি। হ্যাঁ, আগে কেরিয়ারটা দেখি। দেখতে পাচ্ছেন এই দিক থেকে ভেঙে আছে হার্টলাইন। সম্পর্ক তৈরি করলে আপনার ভেঙে যাবে। তাই প্রেম ভালোবাসা থেকে দূরে থাকুন। কারণ আপনার সোশ্যাল ম্যারেজেই আপনার জীবনে বেশি বেটার হতে পারে। তাই লাভ ম্যারেজই করা যাবে না? হ্যাঁ, যেতে পারে। বাট সেটা অবশ্যই অষ্টকূট বা ম্যারেজ ম্যাচিং করেই বিয়েটা করতে হবে। না হলে প্রবলেম হবে। কারণ হার্টলাইন ভেঙে আছে আপনার। হ্যাঁ, এই যে আমরা বলে থাকি ম্যাচ করতে হবে, কিসের জন্য বলা হয়? দেখুন, একই মানুষের দুটো থট হতে পারে। মানে এমন আমি মানুষকে দেখেছি যার দুটো চিন্তাধারা আলাদা। তাই দুটো চিন্তাধারা যখন সম্পূর্ণ আলাদা হয়, তাদেরকে এক জায়গায় রাখা সত্যিই মুশকিল হয়ে যায়। তাই অবশ্যই চিন্তাধারা যেন এক হওয়া চাই। তাই সেটাকেই বলা হয় আমাদের অষ্টকূট ম্যাচ। মানে যাতে দুজনের পছন্দ এক হয়, যে দুজনের জন্য খুব মানিয়ে নিতে পারে। ঠিক আছে? এরকম জন্যই কিন্তু ম্যারেজ ম্যাচিং করতে বলা হয়। এই জাতককে দেখতে পাচ্ছি মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখার মাঝে গ্যাপ, এটাকে মাঙ্গলিক চিহ্ন বলা হয়। এবং মস্তিষ্ক রেখা দেখতে পাচ্ছেন ঢেউ খেলানো, এটা অবশ্যই মানসিক ডিপ্রেশনকে নির্দেশ করে। মানে এই উত্থান এই পতন, এই ভালো এই মন্দ, এই ভালো এই মন্দ বারবার লক্ষ্য করা যায়। তবে হাতের কালার যেহেতু উজ্জ্বল আছে, তাই জীবনটাও উজ্জ্বল এবং ভালোই থাকবে। আমরা অন্যান্য হাতগুলো বদলে দেখব, দেখতে পাচ্ছেন এখানেও দেখতে পাচ্ছেন এই ফিশের মতো চিহ্ন। এগুলো সত্যিই ভালো চিহ্ন। এরকম চিহ্ন থাকলে হঠাৎ প্রাপ্তি, আচমকা ধনপ্রাপ্তির মতো যোগ তৈরি হয়। এখানেও দেখতে পাচ্ছি এরকম চিহ্ন, এটাও কিন্তু হঠাৎ ধন প্রাপ্তিকেও নির্দেশ করে। হাতে একাধিক শুভ চিহ্ন আছে। দেখতে পাচ্ছেন এই যে সততার যে লয়ালিটির চিহ্ন যেটা বলছিলাম আমি, যে লয়াল চিহ্ন যেটা বলছিলাম, এটাও কিন্তু লয়াল চিহ্ন। আর আমাদের ভিডিওতে কোনো এডিটিং থাকে না, একদম র কন্টেন্ট দিয়ে থাকি। মানে এরকম নয় অন্য জ্যোতিষীদের ভিডিও আমাদের সামনে এসে দেখি বারবার কেটে কুটে ভিডিওকে একদম ভালো করে রিপ্রেজেন্ট করা হয়। আমাদের র কন্টেন্ট মানে যেটাই জাতক পাচ্ছে সেটাই আপনারা দেখছেন। এরকম নয় আলাদা আলাদা করে কাউকে দেওয়া হয়। ঠিক আছে? এটাকে সাধু যুগ বলা হয়। এরকম মানুষ সাধু থাকতে ভালোবাসে। সাধু মানে কি? সাধু যুগ মানে কি? তাদের চরিত্র ভালো হয়। তারা দেশের জন্য, দুনিয়ার জন্য করতে ভালোবাসে। এই যে বৃদ্ধা আঙুলের এইখানে দেখবেন এই সাধু যোগ বলা হয় এটাকে। খুব ভালো যোগ। খুব কম দেখা যায় রাহুর ক্ষেত্রে। রাহুকে যে কন্ট্রোল করতে পারে সে সাধু হতে পারবে। এটাকে সাধু যোগ বলা হয়। খুব ভালো যোগ। হাতের কালার যেহেতু গোলাপি আছে, তাই খাওয়া পড়ার অভাব কখনোই হবে না। সুখ স্বাচ্ছন্দ্য থাকবে। দেখতে পাচ্ছেন এই দিক থেকে দেখতে পাচ্ছি আপনার হাতের হলদে হয়ে গেছে। মানে পরিশ্রম করতে হয়। আর জাতকে দেখতে শিরা উঠে গেছে। মানে এটাও কিন্তু প্রচুর খাটতে হবে ভাই, আপনাকে প্রচুর খাটতে হবে। আমরা দেখব এখান থেকেও দেখতে পাচ্ছেন এই যে এই দিক থেকে রেখা যখন এইভাবে চলে যায়, চন্দ্রর দিকে চলে যায়, তাদের কিন্তু বাড়ি থেকে দূরে আলাদা কোনো বড় শহরে গিয়ে এদের ভাগ্য খুলতে দেখা যায়। এদের ভাগ্য কিন্তু ছোট্ট গ্রামে, ছোট্ট কোনো একটা মানে হয় না? হয়তো বাংলাদেশের কোনো বর্ডারের এরিয়ায় থাকছেন। সেখানে আপনার ভাগ্য খুলতেও নাও পারে। তাই একটু বড় শহরে আসুন, বেটার জায়গায় আসুন, আপনার ভাগ্য খুলবে। দেখতে পাচ্ছেন এই শনির ক্ষেত্রে যেটা দেখাচ্ছিলাম, এই যে আড়ি রেখা, এটা অনেক সময় অনেকে বুঝতে পারে না। এই যে আড়ি রেখা, এটা অশুভ একটা চিহ্ন। হার্ট লাইনটা দেখতে পাচ্ছেন এদিক থেকে, এই দিক থেকে, এই দিক থেকে, এই দিক থেকে নেমে গেছে। পরিবার, ফ্যামিলি সবার জন্য করতে, করতে আপনি খুব শোষিত হবেন। হার্টের রোগও সম্ভাবনা প্রবল আছে আপনার। রবি রেখা দেখতে পাচ্ছেন, এখান থেকে রবি রেখা দেখুন এঁকে এসেছে। বাট এখান থেকে রেখাটা এখনও পর্যন্ত অতটাভাবে স্পষ্ট হয়নি। এখানে কি করে বুঝলাম? আমরা আলাদা কালার দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেখে বোঝাবো। দেখতে এগুলোকে ফিঙ্গারপ্রিন্ট বলা হয়। ফিঙ্গারপ্রিন্টগুলো দেখুন এইভাবে লম্বা, লম্বা চলে গেছে এই ফিঙ্গারপ্রিন্ট। মানে হাতের যে এই যে প্যাটার্ন, এই যে এটা ফিঙ্গারপ্রিন্ট বলা হয়। এই প্যাটার্নটা চলে গেছে। কিন্তু এইসব জায়গায় যায়নি। ভালো করে লক্ষ্য করে দেখায়, দেখতে পাচ্ছেন? দেখুন ফিঙ্গারপ্রিন্ট। দেখুন এইখান থেকে ফিঙ্গারপ্রিন্টের প্যাটার্নটা দেখুন, এই যে রেখাটা প্যাটার্নটা গেছে এইভাবে। এই রেখাটা কিন্তু এখনও পর্যন্ত কার্যকর হয়নি। এখান থেকে থেমে গেছে, এখান থেকে থেমে গেছে। এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট থেমে গেছে। মানে এতটা জায়গা কিন্তু আপনার এখনও টাচ করেনি। এটা অনেকে বুঝতে চায়। অনেকে ভাবে আমার তো ঠেকে আছে। ভাঁজ দেখলে রেখা মনে হবে। ভাঁজ দেখলে দেখে কি মনে হচ্ছে রেখা মনে হচ্ছে। বাট ভাঁজকে রেখা বললে হবে না। হাতে অনেক জায়গায় ভাঁজ পড়ে, সেটাকে রেখা ধরলে হবে না। দেখতে পাচ্ছেন? এখান থেকে জোর করে আমি যদি এটা টেনে দিই, এখান থেকে এই পর্যন্ত আছে, রেখাটা এই পর্যন্ত টেনে দিই যেরকম করে, না তাহলে তো হবে না, এটাকে টানা যাবে না। এটা ভাঁজকে রেখা বলতে নেই। যাই হোক, আমরা এই ভিডিও দিয়ে আমরা পজিটিভ, নেগেটিভ, ভালো মন্দ তুলে ধরবো। ভিডিও দেখে আপনি আমাকে ফোন করবেন, কথা বলবেন, ওটাই তো মেন পরিষেবা। আমরা যাব, একটা ভিডিও চালায় আপনাদের জন্য, সবথেকে ভালো হবে। এই জাতকের জন্য ভিডিও চালায়। যাই হোক, ভিডিওতে দেখুন, আপনারা বুঝতে পারবেন। হাতটা নড়িয়ে চড়িয়ে দেখলে সবথেকে ভালো হয়। দেখতে পাচ্ছেন? এই যে ফাঁক দেখালাম আমি। এই ফাঁকটা কিন্তু প্রবলেম। ঠিক আছে? টাকা পয়সা রাখবে না। আপনারাও হাত দেখা শিখে যাবেন। হ্যাঁ, ভিডিওটা স্কিপ করবেন না। হাত দেখা শিখতে গেলে অবশ্যই দেখতে পাচ্ছেন এই পর্যায়টা দেখুন কতটা বড়। এটা কত বড়! এটা ইচ্ছা শক্তিকে নির্দেশ করে। এরকম মানুষরা খুব ইচ্ছা শক্তির মালিক হয়ে থাকে। মানে কোনো কিছু করব মনে করলে সে কাজটা না করে এরা ছাড়ে না। মানে করবেই। ইচ্ছা শক্তি। দেখুন পৃথিবীতে ইচ্ছা শক্তির উপর দিয়ে কিছু হয় না। আমরা যদি ইচ্ছা শক্তি ভালোভাবে প্রয়োগ করি,
তাহলে আমরা কিন্তু অনেক বড় জায়গায় যেতে পারবো, জীবনে সফলতা সাকসেস সবই নিতে পারবো। তাই একটা দেখুন, এইটা আমরা এইভাবেই হাত বিচার করি। তাছাড়া দেখুন, এই চন্দ্র বারবার দেখতে পাচ্ছেন গর্ত হয়ে গেছে। মানসিক কানেকশন, পৃথিবীতে ভালো থাকতে গেলে অনেকে মনে করে যে পড়াশোনা করলেই চাকরি হয়ে যায়। না, কথাটা ঠিক নয়। কানেকশনটাও করতে হয়। ভালো কানেকশন করলেই তবে কিন্তু চাকরি পাওয়া যেতে পারে। তা আপনার হাতটা যে খারাপ, এ কথা বললে তো ভুল বলা হবে। হাতে ধর্মচিহ্ন মানে সমাজসেবা চিহ্ন, ধর্ম চিহ্ন বা ধার্মিক কোনো কাজ, কোনো সমাজসেবামূলক কাজ, কোনো হাসপাতাল, স্কুল আপনার জন্য, হ্যাঁ, আপনি করতে পারবেন। হ্যাঁ ভাই, আপনি করতে পারবেন। হ্যাঁ ভাই, আপনি করতে পারবেন। এতবার কেন বললাম? কারণ আপনার ইচ্ছা আছে এরকম কিছু করার। নিশ্চিত হবে আপনার। 100% হবে। ঠিক আছে? হাতটা আপনার যথেষ্ট ভালো। হাতের কালার ভালো আছে, রাজকীয় স্বভাব, হ্যাঁ, থাকবে আপনার। হাতে এই দিক থেকে রেখা উঠেছে, এটা চন্দ্র থেকে ভাগ্যরেখা ধরবো, এইভাবে উঠে এইভাবে গেছে। এটা কিন্তু মস্তিষ্ক রেখা নয়, চন্দ্র থেকে ভাগ্যরেখা ওঠা। হ্যাঁ, জীবনে প্রচুর সাহায্য পেতে পারেন। তবে আপনাকে নিজেকেই সামনে নিয়ে আসতে হবে। সমাজসেবামূলক কাজ করার ইচ্ছা আপনার আছে। তবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট খুব একটা থাকবে না। আয়ুরেখা মোটামুটি ঠিকঠাকই আছে, খুব খারাপ নয়। তাই জীবন আপনার যে খারাপ এ কথা বলব না। তবে এখান থেকে বেশ কিছু প্রবলেম দেখেছি যেগুলো আপনার জীবন রেখায় একটু ডিস্টার্ব। এখান থেকেও রেখা উঠেছে, যা ডবল মানে ডবল আয়ু রেখা। এদের জীবনে কোনো বড় বিপদ কিছু হতে পারে না। এখান থেকেও দেখতে পাচ্ছি স্কোয়ার সাইন এখনো কমপ্লিট হয়নি। যখন এগুলো কমপ্লিট হবে তার শুভ ফল পাবেন। তবে আপনার চাকরি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট উচ্চ পদে চাকরি হওয়ার যোগ আছে। পড়াশোনার টাইমটাকে বাড়ান। পড়াশোনার ক্ষেত্রে একটা কথা বলি, নিজে পড়ে তবে অন্য কাউকে পড়ান। নিজের কাজটা আগে করবেন, তারপরে অন্য কিছু। ঠিক আছে? নিজের কাজ না করে যদি অন্যের কাজ আগে করতে যান, তাহলে নিজের কাজের জন্য সময় বা এনার্জি পাবেন না। কাম বাসনার ঘরটা কন্ট্রোলে থাকবে, দাম্পত্য জীবন ভালো ভালো থাকবে, পুত্র সন্তান প্রাপ্তির যোগ আছে, সন্তান ভাগ্য ভালো হবে। মোটামুটি ২৭ থেকে ৩০-এর মধ্যে বিয়ে করলে সবথেকে ভালো হয়। ঠিক আছে? ওই টাইমটা আপনার জন্য আদর্শ টাইম। মঙ্গল ঠিকঠাকই আছে। তাই খারাপ বলব না। হাতটা যথেষ্ট ভালো। যথেষ্ট ভালো। ভিডিও দেখুন। এই ভিডিও শুধুমাত্র নলেজ, শিক্ষা, জ্ঞান বা বোঝানোর জন্যই করলাম। এটাই তো মেইন পরিষেবা নয়। ভিডিও দেখে আপনি আমাকে ফোন করবেন, কথা বলবেন, ওটাই কিন্তু মেইন পরিষেবা। তাই আপনার যে কী, কী প্রতিকার লাগবে, কী, কী সমাধান লাগবে সব বলে দেওয়া হবে। এই ভিডিওতে কেন বললাম না? যারা গরিব মানুষ তারা অনেক সময় ভুল প্রেডিকশন করে ফেলে, যার ফলে তাদের মূল্যবান টাকা, এটার জন্য পোখরাজ পড়ে ফেলে, কেউ নীলা পড়ে ফেলে, কেউ ক্যাটসাই পড়ে ফেলছেন। ভুল করবেন। তাই যাদের পয়সা নেই, যাদের আমাকে হাত দেখানোর মতো সামর্থ্য নেই, তারা সোম বুধ শুক্র সকাল ৬টা থেকে ৭টা আমি দিতাম। এখন শুধুমাত্র বুধবার সকাল ৬টা থেকে ৭টা হাতের ছবি পাঠিয়ে আপনারা প্রশ্ন করবেন, সমস্ত কিছু পাবেন। আজকে প্রায় ৬১ জনকে উত্তর দিয়েছি। ৬১ জন হাতের ছবি পাঠিয়েছিলেন। আমাদের ৬১ জনের আজকে উত্তর দেওয়া হয়েছে। এরকম প্রত্যেক দিন ১০০ জন, ৫০ জন, ৫০ থেকে ১০০ জনের মধ্যে প্রত্যেক বুধবারই আমাদেরকে হাতের ছবি পাঠায়। তাদের কী প্রতিকার লাগবে শর্ট ভিডিও করে দেওয়া হয় বা আমরা ভয়েসে তাদের উত্তর দিয়ে দিই। যাই হোক, আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।